আজ 25শে ডিসেম্বর অনেক যুবক যুবতী খ্রিস্টানদের সঙ্গে মিলিত হয়ে তাদের সংস্কৃতিকে সাদরে গ্রহণ করে নিবে। তুমি যদি ইহুদির সন্তান হতেই আমি তোমাকে কিছু বলতাম না, তুমি যদি হিন্দুর সন্তান হতেই আমি তোমাকে বলতাম না, তুমি যদি খ্রিস্টানের সন্তান হতে আমি তোমাকে বলতাম না। যেহেতু তুমি মুসলমানের সন্তান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো, এই কারণে আমি তোমাকে বলবো, কেউ যদি রাসূলের নামে কটূক্তি ভাষায় গালি দেয় তাহলে তোমরা তাকে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে কুত্তার মতো হত্যা করে দিতে দ্বিধাবোধ করো না। কেউ যদি রাসূলের নামে কটূক্তি ভাষায় গালি দেয় তাহলে তোমরা তাকে গাছের সঙ্গে বেঁধে পেট্রোল জ্বালিয়ে জ্যান্ত পুড়িয়ে দিতে দ্বিধাবোধ করো না। তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য 25শে ডিসেম্বর কেক কাটো, 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করো, তোমার কি হতে পারে? আসলেই আমরা জানি না 25শে ডিসেম্বর কি। আমাদের ভাষায় যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতুস সালাম, আর খ্রিস্টানদের ভাষায় যিনি হচ্ছেন যীশু খ্রিস্ট, ওনার জন্মদিন হচ্ছে 25শে ডিসেম্বর। আমি আপনাকে এক্সাম্পল হিসেবে একটু বোঝানোর চেষ্টা করছি। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত রয়েছেন, আর এখানে ঈসা আলাইহিস সালাতুস সালাম উপস্থিত রয়েছে। আমি কোন নবীকে ছোট করার জন্য কথা বলছি না। এখানে দুইজন নবী রয়েছে, সম্মানের দিক দিয়ে বড় হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর। এবার আমার কাছে আপনার প্রশ্ন, 63 বছরের জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কেউ পালন করলেন না? ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন শ্বশুর হওয়া সত্ত্বেও তিনি কোনদিন নবীর জন্মদিবস পালন করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন শ্বশুর হওয়া সত্ত্বেও তিনি কোনদিন জন্মদিবস পালন করলেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন জামাই হওয়া সত্ত্বেও তিনি নবীর কোনদিন জন্মদিবস পালন করলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন জামাই হওয়া সত্ত্বেও তিনি কোনদিন জন্মদিবস পালন করলেন না। আজকে আমরা কোন মুফতি হয়েছি, আজ আমরা কোন হুজুর হয়েছি, আজ কেমন আমরা সাহাবীদের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে জন্মদিবস পালন করা যাবে না সেখানে ঈসা নবীর জন্মদিবস পালন করছি। নাউযুবিল্লাহ। যেখানে নবীর জন্মদিবস পালন করা যায় না সেখানে ঈসা আলাইহিস সালাতুস সালামের জন্মদিবস কেমনে আপনি পালন করতে পারেন? কেমনে ঈসা নবীর জন্য বড়দিনের জন্য আপনি কেক কেটে বড়দিন উদযাপন করতে পারেন খ্রিস্টানদের সঙ্গে মিলিত হয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলে সাদৃশ্য